আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সেই জনপ্রিয় এবং অন্যান্য রেস্টুরেন্টের মধ্যে একেবারেই ব্যতিক্রম একটা রেস্টুরেন্ট, সেটা হলো বিমানের উপর রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা। হয়তো বাংলাদেশে অন্য কোথাও এই ব্যবস্থাপনা নাই। আমরা আজ ঠিক এখানেই এর পরের পর্ব আমরা এক নম্বরে এদিকে নিয়েছিলাম, বাট আমাদের এটা বাকি ছিল। এটা আমাদের দ্বিতীয় পর্ব। এই যে বিমানের উপর রেস্টুরেন্ট হলে কেমন মজা, সেটা আজকে আমরা আপনাদের জানাবো এবং বোঝাবো। বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ঢাকা আগারগাঁওয়ে। বন্ধুরা, আমাদের মেন গেটে প্রবেশ ফি ছিল মাত্র 50 টাকা জনপ্রতি। এখন আমাদের সম্মুখে যে টেবিলে বসে আছে, এটাই হচ্ছে সেই বিমান রেস্টুরেন্টের ঢোকার জন্য এন্ট্রি ফি আর কি। এখানে জনপ্রতি ফি লাগে আমাদের 100 টাকা। আমরা বিমান রেস্টুরেন্টে ওঠার জন্য হাঁটতে শুরু করলাম এবং আমরা ব্যবহার করলাম বাম সাইডের সিঁড়িটি, কারণ ডান সাইডের সিঁড়িটি বন্ধ ছিল। আমরা যেতে থাকলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু এটার ভিতরে প্রবেশ করলাম এবং ইতিমধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যস্থানে প্রবেশ করে ফেলেছি। ও মা, এটা বাইরের দিক থেকে যত বড়, কিন্তু ভিতরটা অনেক ছোট। ফার্স্টেই আমরা যেটা দেখছি, এখানে ক্যাপ্টেন বসে থাকে, হোটেল ম্যানেজার বসে থাকে আর কি। আর এর পাশে এই যে আমাদের হাতের ডানে এখানেও একটা টেবিলের ব্যবস্থা আছে, যেখানে সুন্দরভাবে বসা যায়। তবে এই বিমানের মধ্যে এই জিনিসটা আমাদের কাছে অনেক দারুণ। আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য। বন্ধুরা, আমরা এখন অলরেডি প্রবেশ করে ফেলছি এবং এখানে একটা দেখছি কাঠের একটা ওয়ালমেট, অনেক ধৈর্য সহকারে এটা করা। আর এটা এই যে বিমানের সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে বাংলা এবং ইংলিশে, যেটা এই বিমানটা করোনাকালীন সময় এই অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা আমেরিকা থেকে এখানে আনা হয়েছিল এবং পরবর্তী সময় এই বিমানটাকে রেস্টুরেন্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর এই যে ছোট ছোট আমরা লুকিং গ্লাস দেখতেছি, এখানে বসার ব্যবস্থাটা খুব দারুণ। আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এখানে আশপাশে যেটা দেখতেছি শোপিসগুলো অনেক দারুণ এবং মনোমুগ্ধকর। তবে এই যে গ্লাস দিয়ে আমরা দেখলাম বাইরের ইয়েটা দেখা যায়, খুব দারুণ। এখানে সামরিক বাহিনীর মহড়াগুলো হয়। এখানেও আরেকটা আলমারিতে দেখা আছে অনেক সুন্দর সুন্দর শোপিস এবং এই যে গ্লাসগুলো হ্যাঙ্গিং করে রাখা আছে। এটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। সোজা কথা, বিমানের উপর এর আগে আমার কখনো খাওয়া দাওয়ার অভিজ্ঞতা ছিল না। রোহান এবং আমরা সামনে এগোতে থাকলাম। আমরা যাইতে থাকলাম, সামনেই কিন্তু আমাদের অপেক্ষমান। আর আমাদের হাতের ডান পাশে যেটা দেখলাম, এটা এই যে ভিআইপি গেস্টের যে জন্য এটা বুকিং দেওয়া, অ্যাডভান্সেস রিসিপ্ট লেখা ছিল। এটা সাধারণদের প্রবেশ নিষেধ। এবং ওই যে ছোট ছোট বিমানের রেপ্লিকা আর কি, ডেমো এখানে দেওয়া আছে, কাঠের অনেক সুন্দর করে বানানো। আমরা চাইটি যেগুলো দেখতেছি, এখানে একটা বিমান বাহিনীর প্রতীক, সেটা একটা দেওয়া আছে, লোগো দেওয়া আছে। এবং এখানে যে বসা যায় না, এটাই দেখলাম। আমরা অলরেডি উঠে পড়তেছি সেই কোথায়, যে বিমান পরিচালনা যারা করে, পাইলট, আমরা সেই প্লেসটাতে যাওয়ার চেষ্টা করতেছি। তবে একটা কথা বলা ভালো, এর ভিতরে কয়েকটা এসি দেওয়া। বাইরে যদিও আবহাওয়া অনেক গরম, ভিতরে অল্পটুকু স্বস্তি ছিল, তারপরেও এসিগুলো ঠিকঠাক কাজ করতেছে না। এই যে আমি বসে পড়লাম, রাকিন সাহেব আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ধারণ করতেছে। এই যে আশপাশে যে অবস্থা, এত সুইচ, রোহান কিছু বুঝতেছে না। তবে লজ্জাজনক বিষয় কি, আমিও কিন্তু কিছু বুঝতেছি না, যেখানে কয়েক থাউজেন্ড ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি এবং সুইচ, আসলে আমি কিছুই বুঝতেছি না। সোজা কথা, এটা মানে আমরা ওই মানে দেখে দেখে শেখা আর কি। পাইলট যেমন কি আমরা ওই যে সামনে দিচ্ছি, পিছিয়ে দিচ্ছি, গেলে যাক না। সবচেয়ে মজার একটা বিষয় হলো যে মেন যে হ্যান্ডেলটা রোহান ধরে আছে, এটা আমরা দুইজন মিলবে ল্যান্ড করার জন্য করছিলাম। তো কিছুক্ষণ মধ্যেই তো ক্যাপ্টেন দৌড় মারে চলে আসলো, যে আপনারা কী করতেছেন, পাখা নড়ানড়ি করতেছে। আমার হাসি আসতেছে বিষয়টা নিয়ে। যাই হোক, এরকম অদ্ভুত ঘটনা আপনারা ঘটাবেন না। যেগুলো পারবেন না সেগুলো সুইচে হাত দেওয়ার দরকার নাই। হাজারো সুইচ এখানে, অ্যারোমিটার, ও ফুয়েল মিটার, কত অজানা কিছু আর কি, আমি এগুলো আসলে বলতে পারতেছি না। তবে রাখিন আবার করলো কি, ভিতরের থেকে বাইরের ফুটেজ নেওয়ার চেষ্টা করলো, খুব ভালো। এখানে একটা হ্যান্ড ধরার একটা দেখতেছি। রোহান এবার ডান পাশে আসছে, উনি দ্বিতীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতেছে। আমি আবার লেফটে গেছি আর কি, বাম পাশে ছিলাম। এখান থেকে আমরা দেখার চেষ্টা করলাম একজন যে বিমান পরিচালক, পাইলট, তাকে কত বিষয়
লক্ষ্য রাখতে হয়। সত্যি এটা অবাক বিষয়। আমরা একটা এসি দেখতেছি, কিন্তু এসি তেমন কাজ করে না। উপরে ওই যে পার হয়ে গেল একটা সিসিটিভি ক্যামেরা, সেটা আমাদের দিকে নাই, সেটা আছে আকাশের দিকে। যাই হোক, কী রেকর্ড হচ্ছে আল্লাহ ভালো জানে, না তা কর্তৃপক্ষই ভালো জানে। তারপর আমরা এদিক সেদিক করলাম, যেহেতু আমরা মানে অল্প বিদ্যায় ভয়ঙ্করী লোক, এই জন্য আমরা নাড়াচাড়া করতে থাকলাম আর কি। এই কইছিলাম ভাই, এন বিমানেতে তাইলেটি করতে পারতি না ভাই। এন দেখ, এই যে এত কিছু মাথায় তোর ঢুকবে, তোর এমন কিছু আছে, তুই সায়েন্স নিয়ে পড়ছস, কিছু আছে এগুলো। হ্যাঁ, তুই যে বড় বড় পন্ডিতি করিস, আমি এই ভাই এন বুঝিস এগুলো, অ্যারোমিটার, বায়োমিটার, এই যে তোর ফুয়েল পাম্প, ট্যাঙ্ক, বুঝিস। হ্যাঁ, এটা যে পন্ডিতি করিস, এগুলো পারবি তুই? হ্যাঁ, বড় আমি পাইলট, ছোট মারপেট থেকে হই তুমি বড় বড় দাবি কর ভাই, এগুলোকে বোঝ। হ্যাঁ, এত বাল বাকনামি করে লাভ নাই। আমরা খাবারটা অনেক আগেই অর্ডার করছিলাম। এখানে বলা ভালো, খাবার অর্ডারের প্রায় 20 মিনিট ওয়েটের পর আমাদের টেবিলে খাবারটা আসছে। আমাদের খাবারটা ছিল স্পেশাল ফ্রাইড রাইস, যার প্রাইস 200 টাকা। ফ্রাইড রাইসের সাথে ওরা অনেক ক্যাপসিকাম, শসা এবং কাঁচামরিচ, সাথে কিছু এগ, ডিম এবং সাথে ছিল চিকেন আর কি, মুরগির কিছু মাংসের অংশ। তো তাদের খাবারের মান মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ বলা চলে। এই বিমান বাহিনী বিমানে রেস্টুরেন্টের খাবার এবং খাবারের মান এবং তাদের আতিথ্যতা খুব ভালো ছিল। আপনাদের ভালো লাগলে আপনারা আসতেও পারেন। বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো সময়। ধন্যবাদ।